পরের আয়াতে আমার আল্লাহ এটা জানিয়ে দিলেন অন্য এক জায়গায় সূরাতুন নাবার ভিতরে আমার আল্লাহ জানালেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়ার মধ্যে জানিয়ে দিলেন আমার বান্দা তোরা শুনে রাখ জেনে রাখ وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وإلى المؤمن مسلمان শুনে রাখুন আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাত রেখেছেন যে ব্যক্তিটা নাকি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটা ভয়ভীতি মনে করে গুনার কাজ থেকে পাপের কাজ থেকে অন্যায়ের কাজ থেকে নিজেকে বিরত রাখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল মাওয়া নামক জান্নাতটা বরাদ্দ করে রেখেছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ভয় ভীতি লাগবে এটা ঈমানদারের একটি বৈশিষ্ট্য এটা যদি ঈমানদারের ভিতরে না থাকে তবে তার ঈমানের কোনো মূল্য নেই বুঝতে পারছেন না বুঝতে পারছেন এবারে বলি কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুজুরাত ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় ইন্না খালাকনাকুম আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে মিন যাকারিন ওয়া উনসা একজন পুরুষ এবং একজন নারী থেকে ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করেছি লিতাআরাফু যাতে তোমরা একে অপরকে চিহ্নিত করতে পারো একে অপরকে বুঝতে পারো একে অপরকে চিনতে পারো ইন্না আকরামাকুম নিশ্চয়ই তোমাদের ভিতরে অর্থাৎ মানব জাতির ভিতরে মানব সম্প্রদায়ের ভিতরে মনুষ্য জাতির ভিতরে ওই ব্যক্তিগুলো আমি আল্লাহর কাছে প্রিয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর তোমাদের ভিতরে যার ভিতরে ধার্মিকতা রয়েছে যার ভিতরে পরহেজগারিতা রয়েছে যার ভিতরে আল্লাহর ভয় ভীতি রয়েছে ওই ব্যক্তিটাই দুনিয়ার সমগ্র মানব জাতির ভিতরে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং প্রিয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ শুধু ঈমান থাকলে হবে না আল্লাহর ভয়টাও থাকতে হবে এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা হয়ে গেল ফাতে মক্কা হয়ে যাওয়ার পর 6 হিজরিতে ফাতে মক্কা হয়েছিল 8 হিজরিতে 8 হিজরিতে যখন ফাতে মক্কা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে নিয়ে মক্কায় রয়েছেন ঠিক এমন অবস্থায় যখন মক্কা বিজয় হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ও বিলাল যাও চলে যাও তুমি কাবা শরীফের উপরে উঠে আযান দাও কাবা শরীফের উপরে উঠে আযান দাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে এদিক থেকে কুফারে মুশরিক কুফারে কুরাইশরা কিন্তু আনাগোনা শুরু করে দিল আরে মুহাম্মদ আর লোক খুঁজে পেল না মুহাম্মদ একটা কালো কাককে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলো যার চেহারাটা বড় কদাকার যার কথাটা বড় তোতলা যার মুখের ভাষাটা বড় কুৎসিত এবং সেই মুহাম্মদ ওই কালো বিলাল কালো কাকটাকে নির্বাচন করলো মুয়াজ্জিন হিসেবে কুফারে কুরাইশদের মধ্যে একটা কানাঘোষা শুরু হলো যে মুহাম্মদকে আর লোক খুঁজে পেল না এই বিলালকে আজকের দিনে মুয়াজ্জিন হিসেবে নির্বাচন করতে মনে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী বিলাল কাবা শরীফের উপরে উঠে রাসূলুল্লাহর চেহারার দিকে লক্ষ্য করে আযান দিয়েছেন আযান শেষ হলো আযান শেষ হওয়ার পর নামাজ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারে কুরাইশ সমগ্র সাহাবায়ে কেরামদের সামনে বলেছিলেন এই কুফারে কুরাইশদের কথাটা শুনে বেশ কিছু সাহাবা রাসূলুল্লাহকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আজকে দিনে বিলালকে ছাড়া অন্য কাউকে দিলে হতো না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো বিলালের চেহারাটা কদাকার কুৎসিত হতে পারে বিলালের ঠোঁট মোটা হতে পারে বিলালের ভাষাটা তোতলা হতে পারে জেনে রাখো বিলাল যে অন্তর দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবাসে বিলাল যে অন্তর দিয়ে আল্লাহকে ডাকে বিলাল যে অন্তর দিয়ে রাসূলকে ভালোবাসে বিলালের অন্তরের ভালোবাসাটা আল্লাহ দরবারেতে
মঞ্জুর হয়ে গিয়েছে। সেজন্যই আমি রাসূলুল্লাহ আজকে দিনেতে বিলালকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিলালের অন্তরেতে যে মহব্বত ভালোবাসাটা লুকিয়ে রয়েছে, এই ভালোবাসার জন্যই আমি আজকে দিনেতে বিলালকে নিযুক্ত করেছি। তাই আপনাকে ভাবতে হবে, ভয় এবং ভীতি যদি ঈমানদারের অন্তরেতে না থাকে, তবে সেই ঈমানদার কখনোই আল্লাহর দরবারেতে প্রিয় হতে পারবে না। ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ। বুখারীর একটা রিওয়ায়াত, আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় থাকার সুযোগ করে দেবেন। তার ভিতরে আরেকটা শ্রেণী রয়েছে, যাদের অন্তরেতে খোদা ভীতি রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ভীতি রয়েছে। গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করার পর অনুতপ্ত হয়েছে, নির্জনে বসে বসে একাকী আল্লাহর কাছে মাথাটা নত করে দিয়ে সিজদায় রত হয়ে আল্লাহর কাছে কান্দন করেছে, কেঁদেছে। এই কন্দনরত অবস্থায় চোখের পানিটা জমিনেতে এসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দির জন্য মাহশরের ময়দানেতে আল্লাহ পাক আরশের ছায়ায় থাকার সুযোগটুকু করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে দিল? ভিত্তিতে হচ্ছে একটাই, নামাজ পড়ার জন্য নয়, রোজা রাখার জন্য নয়, হজ যাকাত করার জন্য নয়, দান খয়রাত করার জন্য নয়। তার অন্তরেতে খোদা ভীতি ছিল, আল্লাহর ভয় ছিল, যে আমি মরে যাওয়ার পরে আল্লাহর সামনে আমায় দাঁড়াতে হবে, আমি মরে যাওয়ার পরে আল্লাহর কাছে আমায় পাকড়াও হতে হবে। এই ভয় ভীতিটা তার ভিতরে কাজ করেছে, যার জন্য তিনি গুনাহ করার পরেও অনুতপ্ত হয়ে অনুশোচনা করে গোপনে নির্জনে বসে আল্লাহর দরবারেতে রোনাজারি করেছেন। ওই রোনাজারিটাই আমার আল্লাহর দরবারেতে মঞ্জুর হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রসঙ্গত আপনাকে আরেকটা বিষয় খেয়াল করিয়ে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ঈদ সাধারণত খুশির, ঈদ সাধারণত আনন্দের, ঈদ সাধারণত একে অপরের মধ্যে মিল মহব্বত বন্ধন তৈরি করার একটা সময়। ঈদের দিনেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদছেন, বাড়িতে বসে কাঁদছেন। যথারীতি সাহাবায়ে কেরামরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করতে এসেছেন, এসে দেখছেন ওমর ফারুক কাঁদছেন। আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আনন্দের দিন, আপনি কাঁদছেন কি ব্যাপার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বলেছিলেন, খুশি তো তাদের জন্য, আনন্দ তো তাদের জন্য, তারাই তো আনন্দ করবে। একটা মাস সিয়াম সাধনার পরেতে আমি ওমর ফারুক, আমার মনে হয়েছে আমার নামাজটা, আমার রোজাটা, আমার ইফতারটা, আমার সেহরিটা, আমার তারাবিটা, আমার ইবাদতে মালি, ইবাদতে বাদানি কোনটা আল্লাহ দরবারে কবুল হয়েছে আমি জানি না। আমি ওমর ফারুকের জন্যই কাঁদছি, আমি ওমর ফারুকের জন্যই ক্রন্দন করছি। না জানি আমার সারা মাসের ইবাদতটা আল্লাহ দরবারে যদি মঞ্জুর না হয়, তবে আমি ওমর ফারুক বড় লজ্জায় পড়ে যাব, বড় শর্মিন্দায় পড়ে যাব। এই কথাটা ভেবে আমি ওমর ফারুক আল্লাহ দরবারেতে কাঁদছি। আল্লাহ পাক দয়া করে রহমত করে আমি ওমরের ইবাদতে মালি, ইবাদতে বাদানি, পূর্ণ ইবাদতের মাঝে যা ইবাদত করেছি সবটা যেন আল্লাহ মঞ্জুর করে নাই। এজন্যই আমি ওমর আল্লাহর ভয়ে ভীত হয়ে কাঁদছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা বিষয় ভাবুন তো দেখি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশাতে সার্টিফিকেট পেয়েছিলেন যে উনি জান্নাতি। তাহলে এই কাঁদার তো কোনো যুক্তিও নাই, কারণ উনি কাঁদবেন কেন? এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, যে ব্যক্তিটা যতটা বেশি আল্লাহকে ভয় করে, যতটা বেশি তার অন্তরে আল্লাহর ভয় ভীতি রয়েছে, যার ভিতরে তাকওয়া, পরহেজগারি, ধার্মিকতা রয়েছে, ওই ব্যক্তিটার ভিতরে
আল্লাহর আজিজি ইনকিসারি, অর্থাৎ আল্লাহর প্রতি তার বেশি মহব্বত, আল্লাহর প্রতি তার বেশি ভয়, আল্লাহর প্রতি তার বেশি আন্তরিকতা তৈরি হয়। যেই ব্যক্তিটা যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি যার যত বেশি ভরসা রয়েছে, আল্লাহর প্রতি যার যত বেশি ভালোবাসা রয়েছে, সেই ব্যক্তিটা সামান্য কিছু ভুলের জন্য, সামান্য কিছু ত্রুটির জন্য আল্লাহর কাছে অনুতপ্ত এবং অনুশোচনা করে। কোরআনের অন্য একটি জায়গায় আমার আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার বিশ্বাসীরা, ঈমানদারদের সম্বোধন করে আমার আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, বান্দা ও আমার ঈমানদার মুমিন মুসলিম বান্দারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে তোমরা প্রকৃতভাবে ভয় করো। এই ভয় করার ভিতর দিয়ে তোমাদের দুনিয়াবি কামিয়াব রয়েছে, আখিরাতের ময়দানে নাজাত রয়েছে। আর তোমরা কখনোই মুসলমান না হয়ে মৃত্যুবরণ তোমরা করো না, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারছো। আর যেই মানুষটার ভিতরে ভয় থাকবে, অটোমেটিক্যালি ভাবে তিনি গুনার কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে, পাপের কাজ থেকে তিনি নিজেকে দূরে রাখবেন। অটোমেটিক্যালি ভাবে তিনি সর্বদাই সত্যের উপরে থাকার চেষ্টা করবে। যে যার অন্তরেতে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ভীতি রয়েছে, সে হারাম কাজটা কখনো করবে না, হারাম খাবার সে খাবে না, হারাম বসার জায়গায় সে বসবে না, হারাম মানুষের সান্নিধ্যে সে থাকবে না। সর্বদাই তার জীবনটাকে ভালো মানুষের সঙ্গে, ভালো বসার জায়গায়, ভালো কাজের সঙ্গে, নেক সালেহ ভালো আমলের সঙ্গে তার জীবনটাকে সে সর্বদাই জড়িয়ে রাখবে। কেন? তার অন্তরেতে ঈমানের পরে আল্লাহর ভয় এবং ভীতি রয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এখন ধরুন একটা কথা বলি, কিছু মাইন্ড করবেন না। সচরাচর যেটা আমরা শুনে আসছি, আমরা নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, সব বলি। আচ্ছা বলুন তো দেখি, একজন নামাজি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, জামাতের সঙ্গে নামাজ পড়ছেন, আর একজন ব্যক্তি তিনি গুনার কাজ করেন না, অন্যায়ের কাজ করেন না, কিন্তু নামাজটা শিথিলতা রয়েছে, নামাজ তিনি পড়তে পারেন। তাহলে এই দুটো মানুষকে যদি সামনে রেখে মূল্যায়ন করতে যদি আপনাকে দেয়া হয়, যে আপনি বলুন তো দেখি কোন মানুষটার ভিতরে খোদার ভয় রয়েছে, আপনি বলতে পারবেন? এই মূল্যায়নটা বাহ্যিকভাবে কিছুটা করা গেলেও কিন্তু অভ্যন্তরীণভাবে করা যাবে না। কেন? বাহ্যিকভাবে আপনি শরীয়তের মানদণ্ডে আপনি তাকে মূল্যায়ন করতে পারবেন যে সত্যিকারের এই মানুষটার ভিতরে ভয় রয়েছে বলেই তিনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করছে। আরে বাহ্যিকভাবে এর অন্তরেতে খোদার ভয় নেই বলেই নামাজ পড়ে না। এটা একটা দুনিয়াবি বিচার, কিন্তু অভ্যন্তরীণ বিচারটা কিন্তু আলাদা। একজন মানুষ তিনি নামাজও পড়েন, চুরিও করেন, একজন মানুষ তিনি নামাজও পড়েন, সুদও খান, একজন মানুষ তিনি নামাজও পড়েন, খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, একজন মানুষ নামাজও পড়েন, তিনি মানুষের মধ্যে দ্বন্দ্ব বিভেদ লাগিয়ে রেখেছেন, একজন মানুষ নামাজও পড়েন, হিংসা তার অন্তরের বক্রতা এখনো পর্যন্ত বিরাজমান করছে। এখন আপনাকে যদি এবারে মূল্যায়ন করতে দেওয়া হয় এই মানুষটার এই গুণ রয়েছে আর এই মানুষটার এই গুণগুলো নেই, নামাজ পড়ে না, এবার আপনি কি মূল্যায়ন করবেন? আমার উত্তরটা বুঝতে পারছেন? ইনি হয়তো নামাজ পড়েনি, গোনার কাজও করেনি, কিন্তু এই যে খারাপ গুণগুলো এই নামাজের ভিতরে রয়েছে, এই রোজাদারের ভিতরে রয়েছে, এই হাজির ভিতরে রয়েছে, এই যাকাত দেনেওয়ালার ভিতরে রয়েছে, কিন্তু ওই সাধারণ একজন মানুষ তিনি তো নামাজ পড়া থেকে বিরত রয়েছে, কিন্তু বাকি সব খারাপ গুণ থেকে তিনি মুক্ত রয়েছে। এই পজিশনে আপনাকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় যে আপনি বিচার করুন কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ, আপনি কিন্তু নির্দ্বিধায় বলে দেবেন যে নামাজ পড়ে না সে কিন্তু ভালো। কি ভুল বললাম না ঠিক বললাম? একবারই অ্যাকচুয়াল বাস্তব কথা। সেজন্য এই কোরআনের একটি আয়াত বারবার স্মরণ করিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
সত্যিকারের যদি নামাজি হয়, সত্যিকারের যদি নামাজের পাবন্দী হন, সত্যিকারের যদি নামাজটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তবে তাকে ওই নামাজি গুনার কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে, পাপের কাজ থেকে, সমস্ত রকমের ফাহিশা কাজ থেকে নামাজিকে দূরে রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার নামাজটা যদি নামাজের মতো না হয়, তাহলে কিন্তু তাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। আজকে আমাদের খুব বোঝার একটা বিষয় আছে, আরেকটু স্মরণ করি আপনাকে। আপনারা সকলেই জানেন সূরা মাউন। এই সূরা মাউন একটা জায়গায় আমার আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখন নামাজ পড়লে তাদের জন্য রয়েছে অনেক খুশখবরি। নামাজি ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহর দিদার, নামাজের ভিতরেই রয়েছে আল্লাহর মিরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। ঈমানদার যখন নামাজে মশগুল হয়ে যায়, নামাজে মশগুল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে তার দিদার, আল্লাহর সঙ্গে তার কথোপকথন শুরু হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক পাশাপাশি এটাও বলা হয়েছে, নামাজি ব্যক্তি সে যখন নামাজে মশগুল হবে, সে যেন মনে করে আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমি আমার ইবাদতের ভিতর দিয়ে, নামাজের ভিতর দিয়ে আমি আমার প্রভু আল্লাহকে দেখতে পাচ্ছি। এটা যদি তার মনে না হয়, কমপক্ষে এটুকু মনে করুক যে আমার ইবাদত, আমার উপাসনা, আমার আরাধনা, আমার সবকিছুটাই আমার পরওয়ারদিগারে বেনিয়াজ, যার জন্য আমি নামাজ পড়ছি, যার জন্য আমি ইবাদতে দাঁড়িয়েছি, তিনি দেখতে পাচ্ছেন। এই কাইফিয়তটা তার মধ্যে তৈরি হোক। এবার আপনাকে আমি বলি, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে মিরাজ হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাটাকে বাড়িয়ে দেন। নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির নামে আমালে অনেক সওয়াব লিখে দেন। এইবারে আপনি মনে করুন, ওই নামাজি ব্যক্তিটা নামাজ পড়তে পড়তে আল্লাহকে দেখতে পাচ্ছেন, আল্লাহও দেখছেন, সব কাইফিয়ত ঠিক আছে। কিন্তু পরক্ষণে আমার আল্লাহ সূরা মাউনের ভিতরে এটাও বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি ওই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য রেখেছি স্পেশাল একটা জাহান্নাম, যেই জাহান্নামটার নাম হচ্ছে ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নামটা আমি শুধুমাত্র তৈরি করেছি বেনামাজিদের জন্য নয়, বেরোজগারদের জন্য নয়, হজ যারা করেনি, যাকাত যারা দেয়নি, গুনার কাজের সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের জন্য নয়। আমি এই জাহান্নামটাকে তৈরি করেছি স্পেশাল করে নামাজি ব্যক্তিদের জন্যই। এখন কি বলবেন? কথা আবার বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? হুজুর আসছে, একটু মহাব্বতের সঙ্গে তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফ বাৎসরিক ইসারে সাদ, বাৎসরিক ইসারে সাদ। নারে তাকবীর, নারে তাকবীর। সকলেই বিক্ষিপ্তভাবে এখনো অনেকে আশেপাশে ঘোরাফেরা করছেন, তাই প্রত্যেককে একান্ত আন্তরিকতার সঙ্গে ভান্ডারীপাড়া জলসা কমিটির পক্ষ থেকে এবং আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলকে অনুরোধ করছি, করজোড়ে আপনারা সকলেই মাহফিলে আসুন, মাহফিলের সৌন্দর্যটাকে রক্ষা করুন এবং আজকের এই মাহফিলের গুরুত্ব উপলব্ধি করুন এবং অধিক সওয়াব হাসিল করুন। তাই অনুরোধ করব, আপনারা বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে না থেকে পবিত্র মাহফিলে চলে আসুন। একটু মহাব্বতের সঙ্গে তাকবীর দিন। নারে তাকবীর।